হ্যালো বন্ধুরা, তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখেন এই সমস্যাটা অনেকের সাথে হয়। তো এই সমস্যার একটাই সমাধান, দেখেন পায়রা বাড়িতে নামতে পারে না, ওই দেখেন গিয়ে গাছে বসে পড়লো। তো এরকম সমস্যায় অনেক দাদারাই পড়ে থাকে। তো এই সমস্যার একটা সমাধান আপনাদের দেবো। পায়রা আপনার ওড়াউড়ি করে, দূরে গিয়ে বসে, গাছে গিয়ে বসে, কিন্তু বাড়িতে নামতে পারে না। তো এই সময় আপনি কি করবেন, কি করলে আপনার পায়রাটা ভালো হবে আর অন্য পায়রাগুলোরও ভালো হবে, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই পায়রা দেখেন, এটা একটা আমার সমস্যার জন্য হয়েছিল। আমার কাছে দুটোই বন্ধলেজের পায়রা ছিল, মাদিটাও বন্ধলেজ আর নটটাও বন্ধলেজ, যার কারণে কিন্তু এরকম বাচ্চা বাড়িতে নামতে পারে না, বাড়ির পায়রাটা গিয়ে গাছে গিয়ে বসে। তো আপনারা ভুল করেও বন্দলেজ মাদি বন্দলেজ নর দুজনের জোড়া দেবেন না, তাহলে কিন্তু পায়রা এরকম বাড়িতে নামতে পারবে না। কিন্তু আপনাদের যে জিনিসটা শিখিয়ে দেবো, এদের থেকে যে বাচ্চা হবে, এই পায়রাটা কিন্তু খুবই ভালো পায়রা। এই পায়রাটা আমার কাছে 6 ঘন্টা উড়েছে, আগে উড়েছে, এখন পায়রাটা ধাড়ি হয়ে গেছে, এই যে ছেড়েছি। এইরকম সমস্যা আগেও করেছিল, ও গাছে বসে কিন্তু বাড়িতে নামতে পারে না, যার কারণে এই সমস্যাটা হয়। আপনারা বন্দলেজ কখনোই জোড়া দেবেন না, খোলা লেজ আর বন্দলেজ দেবেন। তো এই দেখেন এই পায়রাটার কথা বলছিলাম, এর সাথে দেখেন এর যে এখন বাচ্চা হবে, সেই বাচ্চা কিন্তু আবার বাড়িতেই নামবে, কারণ সেইভাবে আমি পায়রাটাকে ব্যালেন্স করে রেখেছি। তো মাদিটা দেখতে পেলেন, মাদিটা কিন্তু বন্দলেজ, কিন্তু এখন যে জোড়াটা দেবো, মানে যে বাড়িতে নামতে পারে না, এর সাথে যদি আবার বন্দলেজ জোড়া দিই, তাহলে কী হবে, বাচ্চা আবার বাড়িতে নামতে পারবে না। এবার আমি পায়রাটাকে, ওর লেজটা ছোটো, যে পায়রাটা গাছে গিয়ে বসছিল ওই পায়রাটার লেজটা ছোটো, আর এখন যে জোড়াটা দিয়েছি ওটার লেজটা বড়, আর ওটার হলো খোলা লেজ, পুরো খোলা লেজ জোড়া দিয়েছি নটটার, আর মাদিটার তো বন্দলেজ। এবার এদের থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কিন্তু পুরো একদম পারফেক্ট বাচ্চা হবে, বাড়িতেই নামবে। তো আপনারা বন্দলেজ কখনোই জোড়া দেবেন না। আর যদি আপনাদের পায়রা এরকম গাছে গিয়ে বসে, তাহলে আপনারা কী করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এরকম যদি পায়রা আপনার গাছে গিয়ে বসে, তাহলে একটাই সমাধান, সেই পায়রাটার ডানা কেটে দিন। আর আমি ওই পায়রাটাকে দেখাবো, আপনারা ডানাটা শক করবেন, যে পায়রাটা ভালো কি না খারাপ আপনারা জানাবেন। তো আপনাদের যদি ওরকম পায়রা গাছে গিয়ে বসে, সেই পায়রা আপনি ডানা কেটে দিয়ে সেই পায়রার থেকে ধাড়ি করে বাচ্চা করুন, তাও ভালো, কিন্তু সেই পায়রার থেকে আর বাচ্চা নিয়েন না, এই পায়রাটাকে আর ওড়াবেন না। তাহলে কী হবে, আপনার পায়রা যদি যে কটা পায়রা আছে, যদি ওর সাথে গিয়ে ওড়ে, মানে এই মাদিটার সাথে গিয়ে ওড়ে, তাহলে কী হবে, ওরাও গিয়ে গাছে বসা অভ্যাস হয়ে যেতে পারে। কারণ ওরা তো বসে না, কিন্তু গাছে বসে গেলে পায়রা কিন্তু প্রচুর মজা পায়। তো এই দেখেন পায়রাটার ডানা, এই 10 নম্বর পালকটা উঠছে, এই দেখেন পায়রাটা শখ করেন, কত সুন্দর পায়রা, কিন্তু একদম বন্দলেজ জোড়া দিলে একদম বন্দলেজেরই বাচ্চা হয়। আর এদের বাচ্চাগুলো বাড়িতে নামতে পারে না। দেখেন পায়রার ডানা কত সুন্দর, কিন্তু তাও পায়রার ডানাটা আমাকে মানে আজকে কাটতেই হবে, কারণ এখন বাচ্চা পায়রা সেট করছি। ওই বাচ্চা পায়রা সেট করার সময় এগুলো যদি, মানে এই পায়রা যদি ছাড়া থাকে, তাহলে কী হবে, এই গাছে গিয়ে বসবে, বাচ্চাও গাছে গিয়ে বসে গেলেই ব্যাস সমস্যা শুরু হয়ে যাবে। তো এরকম যদি কোনো সমস্যা করে পায়রা, যে পায়রা বাড়িতে নামে না, গাছে গিয়ে বসে, সেই পায়রা আপনি আগে ডানা কাটুন, কারণ এই এখন একটা যাচ্ছে, পরে কিন্তু 4টে যাবে, আর তখন কিন্তু আর কিছু করতে পারবে না, 4টেই ডানা কাটতে হবে। তো এখন একটা যাচ্ছে, তো এইটাকে ডানা কেটে দিন। তো দেখেন পায়রা ডানা কেটে দিয়েছি, আর খুবই দারুণ একটা মাদি পায়রা, ডানাটা কেটে দিলাম। তো পায়রাটাকে ওড়াও ভাবছিলাম, কিন্তু এই ডিম দিয়ে দিল, আর পায়রাটাকে ওড়ানো হবে না, কারণ এই ডিমটা ফুটবে, আবার ও ডিম পাড়ার চেষ্টা করবে, আর এই সময় কিন্তু পায়রা উড়বে না। তো আমি বাচ্চা পায়রা একটা সেট করেছি, আরও বাদবাকি কিছু বাচ্চা আছে সেট করব। আর এই দেখেন ভেবেছিলাম বাজ পাখিটা চলে গেছে, আর এই দেখেন যাচ্ছে পায়রা অ্যাটাক করতে। মাঠে গেলাম, দেখলাম বাজ পাখিটা এখনও আছে, পায়রার উপর অ্যাটাক হচ্ছে। এই দেখেন কত স্পিডে যাচ্ছে, নিচ থেকে একটা পায়রা উঠছিল, ওই পায়রার উপর গুলির মতো অ্যাটাক করলো। এই দেখেন এই টাওয়ারটার এদিকে ঢুকে গিয়ে অ্যাটাক করে দিল, কিন্তু ওর দুর্ভাগ্য, ও ধরতে পারেনি পায়রাটা। কিন্তু তারপরেই আবার এদিক গিয়ে একটা পায়রাকে পুরো ফাটিয়ে ঝুলিয়ে নিয়ে চলে এসছে। ওই ভিডিওটা আমি করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, ভিডিওতে আসেনি, ভেবেছিলাম করব, কিন্তু একদম পায়রাটাকে ফাটিয়ে পুরো লম্বা করে দিয়েছে, মানে ছিঁড়ে ফেলেছে পায়রাটাকে। তো বা এই কারণে আমি পায়রা ওই শীতের সময় ওড়াই না, এই গরম আসবে তখন ওড়াবো, এখনও যায়নি এরা। একটা বৃষ্টি হবে, এই তখন চলে যাবে, যে জোরে একটা ঝড় ফড় হবে, তখনই এখান থেকে চলে গিয়ে অন্য যেখানে ঠান্ডা ওয়েদার সেখানে চলে যাবে। দেখেন ওই দূরের টাওয়ারটায় গিয়ে বসবে। তো আপনাদের পায়রা যদি গাছে গিয়ে বসে, সেই পায়রাকে আপনি ডানা কেটে দিন, যদি বারবার গিয়ে বসে তাহলে ডানা কেটে দিন, না হলে আপনি জোড়ায় দিয়ে দিন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।